লীগ বিএনপির চিনেন? লীগ বিএনপির রাম বাম জাতীয় পার্টি এই সেই এগুলো এরা ফেসি শক্তি দিয়ে হোক, অর্গানাইজিং করে হোক, দান করে হোক, ভালোবাসা দিয়ে হোক, মানুষের ভোট আদায় করে এলাকা থেকে স্থানীয়ভাবে। কিন্তু জামাত শিবির কি তা কখনো করতে পেরেছে, কখনো করতে পারবে? এখন হয়তো 5ই আগস্টের পরে একটা সুযোগ এসেছে। সাধারণ পাবলিক কয় কি জানেন? লীগ দেখছি, বিএনপি দেখছি, যাত্রা পার্টিও দেখছি, এবার আল্লাহর রাস্তায় একটা ভোট দিব জামাত ইসলামীরে। খোঁজা দুধে ফোলা কয়দিন বাসে, ভিক্ষা করে কয়দিন বাঁচপা? এলাকা ভিত্তিক তো তোমাদের শক্তিশালী কোনো ভিত নাই, তৈরি তো করতে পারো নাই। বই পড়ুয়া নেতা, সাহিত্য পড়ুয়া নেতা দিয়া এলাকা সংস্কার করবা? হ্যাঁ, ক্ষমতা আসার পরে হয়তো প্রশাসন দিয়ে একটু টাইট দিতে পারবা, কিন্তু স্থানীয়ভাবে শক্তিশালী কোন নেতা তৈরি করতে তোমরা পারো না, ব্যর্থ। যত কেজমাল, অপরিণত মাল, অথর্ব, অপরিপক্ষ লোকগুলো তোমাদের নেতা হচ্ছে পড়ালেখার জোরে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, আর রাজনীতির জন্য এটা একটি অশনি সংকেত। যারা রাজনীতি বুঝে না তারা তো আমার সাথে দ্বিমত পোষণ করবে, আর যারা রাজনীতি বুঝে তারা বলবে যে মাসুম কারেক্ট। আমার পোস্টটি তোমরা জামাত শিবির কোনো বিসিএস ক্যাডারকে দেখাবে আমি কি বলেছি। তোমাদের মতো ঠুঙ্কো পাগলা ব্যক্তি আমার এই পোস্টের মর্ম বুঝবে না আমি কি বলতে চাচ্ছি। মনে রেখো জামাত শিবির, তোমরা বর্তমানে বাংলাদেশে জনগণের ভিক্ষা পাচ্ছ, তোমরা অর্গানাইজিং করে, তোমরা সাহস দেখিয়ে জনগণের কাছ থেকে ভোট আদায় করতে পারছো না। ভিক্ষা বুঝেছ? ভিক্ষা আবার বলছি, লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, এই দেখছি, সে দেখছি, এবার জামাত ইসলামের একটা আল্লাহ বাস্তে ভোট দেবো, এটা আর কিছু না। মনে রাখবে, যতদিন পর্যন্ত তোমাদের স্থানীয়ভাবে শক্তিশালী না হবে, ফেসি শক্তি দিয়ে যতদিন পর্যন্ত অন্যায়কে পরাজিত করতে না পারবে, ততদিন তোমরা ভিক্ষুক থাকবে, ভিক্ষুক। হজরত ওমরের মতো সাহসী হতে পারবে না। গুড বাই।